হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। দিনটা ছিল রাহুলের বার্থডে, তো ডেফিনেটলি দিনটা স্পেশাল। আর এটা ছাড়াও এই দিনটা আমার কাছে অন্য রকমের একটা স্পেশাল দিন। অনেক বছর আগে না আমি একটা আমার ড্রিম কোম্পানির অফার পেয়েছিলাম এই দিনটাতে। তোমরা না আমার লুকটা অ্যাভয়েড করো, কারণ আমি তখন রেডি হচ্ছিলাম। আমরা অ্যাকচুয়ালি এক জায়গায় যাব আজকে, তো সেটা কোথায় যাব, কি করতে যাব, তার জন্য আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো স্নান করে আসলাম, তখন সবাই মিলে বললো ওকে একটু আশীর্বাদ করে এসে আর একটু করে খাইয়ে দে। তো এসে ওকে আমি একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলাম আর একটু মিষ্টি মুখ করালাম। তারপরেই বললো সব কিছু সাজানো আছে প্লেটে, একটু একটু দিয়ে ওকে সবটা খাইয়ে দাও। তো আমি সব কিছু 7 রকম ভাজা তরকারি যা যা ছিল একটু একটু সব নিয়ে ওকে খাওয়ালাম। তো খাওয়ানোর পরে ওই যে বলে না যে বসতে দিলে শুতে চায়, আর বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়, ওটাই হয়েছে। এক্ষুনি দেখো আমাকে নিয়ে টানাটানি শুরু করবে। এই দেখো চেপে ধরলো, এইবারে ওর ডিমান্ড দিদি তুমি আমাকে খাইয়ে। আমি বললাম ওরে ছাড়, এবার আমাকে রেডি হতে যেতে হবে, অনেক লেট, আমাদেরও দেখো লাঞ্চ পরিবেশন করা আছে। তো যাই হোক লাঞ্চ ফাঞ্চ করে আমরাও বেরিয়ে গেলাম। এবার কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলবো, না একটু সাসপেন্সেই রাখি। দেখো পৌঁছেই তোমাদেরকে জানাবো। তোমাদের সাথে কি সাসপেন্স রাখবো, যাক বলেই দিই। সেটা আমরা না একটা লাইভ শো দেখতে এসেছিলাম। তো কলকাতাতে এটা আমার ফার্স্ট লাইভ শো। আমি ব্যাঙ্গালোরে অনেকবার দেখেছি। তো যাই হোক চলো ভেতরে যাই, এবার গিয়ে লাইভ শোটা এনজয় করব একসাথে সবাই মিলে। তো লাইভ শোটা ফসিলসের। হ্যাঁ, আমি এর আগেও ফসিলসের 3বার শো দেখেছি, সেটা ব্যাঙ্গালোরে দেখেছি। তো এটা কলকাতাতে আমার ফসিলসের ফার্স্ট টাইম শো ছিল। তো ফসিলসের শো মানেই তো হয় রাত্রিবেলায়, আর মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে তোমাকে ঢুকে যেতে হয় মানে ইভেন্টটার মধ্যে। তো আমরা এটা একটা ইনভিটেশনে গেছিলাম। তো আমরা বেশ একদম প্রিমিয়াম সিট পেয়েছিলাম ফ্রন্ট রোতে। তো যাই হোক চলো, এই ছিল আমার আজকের লুক। তো ব্লাড বলে একটি ব্যান্ড ওখানে প্লে করছিল তখন, তো তাদের গানগুলো বেশ পছন্দ হয়েছে। এই যে আমাদের পাড়ার ছেলে রানা রূপম ইসলাম যেখানে, সেখানে তো রানা আসবেই প্রমোশনের জন্য। ফসিলসের প্রোগ্রাম স্টার্ট ছিল রাত্রির 8টা থেকে। আমরা মোটামুটি সবাই 3টে সাড়ে 3টের মধ্যে চলে এসেছি। এই সব করে একটু ঘোরাঘুরি করছি, আর রোহান কোথায় দেখছি, ওমা দেখি ও কিনা যেখানে সেট আপ হয়েছে রূপম ইসলামের যে গানের সেট আপটা, ও তার পাশে। তো ওখানে এসে দুজনে একটু ভালো করে ক্যাপ মেরে পোজ মারলাম। নিকো পার্কে ছিল এই প্রোগ্রামটা, তো তুমি একবার ঢুকে গেলে সেখান থেকে আর বেরোতে পারবে না। আর ওর ভেতরেই স্টল ছিল অনেক রকমের। তো সেখানে বিয়ারও অ্যাভেলেবেল ছিল, আর সেখানে তোমার ওয়াও মোমো, বার্গার কিং এরকমও টুকটাক স্টল ছিল। তো অপেক্ষার অবসান, ব্লাড পারফর্ম করে নেমে গেল। তারপরে রানা উঠলো একটু জাস্ট প্রমোশন একটাই সং করার জন্য। আর তখন না মানে উত্তেজনা টান টান, যারা তোমার রূপম ইসলামের ভীষণ বড় ফ্যান তাদের উত্তেজনাটা একবার দেখার ছিল। ডেফিনেটলি আমিও পছন্দ করি মানুষটাকে, কিন্তু মানে তোমার কি বলবো, ওইখানে যাওয়ার পর যখন আরও বাকি ফ্যানেদের দেখলাম, তাদের সামনে নিজেকে খুব নগণ্য বলেই মনে হলো। তো তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হলো হয়তো এর মধ্যে অনেকেই তোমরা রূপম ইসলামের ফ্যান আর অনেক ফসিলসের প্রোগ্রাম দেখতে যাও। তো ফসিলস স্টেজে ওঠার আগে ধরো অন্য অনেক ব্যান্ড স্টেজে ওঠে, তো অনেকবার দেখলাম মানে তোমরা তাদেরকে এত ডিমোটিভেট করো। প্লিজ তাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করো, তারা নতুন ব্যান্ড, তারা সবার মানে অ্যাপ্রিসিয়েশন চাইছে। তো গো ব্যাক করার কিছু নেই। যাই হোক দেখো আমরা চলে এলাম। রূপম ইসলাম যে ভ্যানিটি ভ্যানটার মধ্যে ছিলেন তার সামনে এসে আমরা একেবারে এতটা এক্সাইট হয়ে গেছি। তো যাই হোক অপেক্ষার অবসান, ওই যে উনি মঞ্চে উঠলেন, উঠেই ওনার উত্তেজনার গান দিয়ে উনি শুরু করলেন। তো চারিদিকে তখন এত চিৎকার, লোকজনের এত উত্তেজনা উন্মাদনা, সে কি আর বলবো। সেটা না এক্সপিরিয়েন্স করলে বোঝাই যায় না। আমিও আগে ভাবতাম কি লোকজন যায় লাইভ পারফরমেন্স দেখতে, কী রে বাবা মানুষটা এরকম মাঝে মধ্যে চুল ঝাঁকায়, ছোটোবেলায় খুব ভাবতাম। যখন প্রথম ওনার প্রোগ্রাম দেখি বা ওনার কিছু স্পেসিফিক গান আমার ভালো লাগে, তারপর থেকে আমিও মানুষটাকে খুব পছন্দ করি। এমনকি কোথাও যদি কনসার্ট হয়, সেটা যদি আমাকে ডেফিনেটলি পে করেই আমাদের যেতে হয়, আমরা তাও যাই। সেখানে কি ভিড় হয়, কি ধাক্কাধাক্কি হয়, মানে কি বলবো, তা সত্ত্বেও আমরা যাই, কারণ রোহনের খুব প্রিয় এই মানুষটা। আর রোহানের সাথে যেতে যেতে আমারও কোথাও খুব পছন্দের একটি মানুষ হয়ে উঠেছেন।
তো চলো তোমরাও একটু শুনে নাও ওনার গান। এত সামনে থেকে তোমাদের জন্যই তো ভিডিও করে এনেছি, জানি কপিরাইট হবে, ওই জন্যই অনুরোধ থাকে সব ভিডিওটা একটু দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের কমেন্ট পড়তে বা তোমরা পার্সোনালি যে মেসেজ করো সেগুলো পড়তে বা সেগুলো আমি নিজেই রিপ্লাই দিই, আমার খুব ভালো লাগে। তো চলো শুনে নাও তোমরা একটু এদের গান। ভালোবাসবারে গলুজ আজ বেড়া ভাঙতে চাই। ব্যান্ডের সাউন্ড কন্ট্রোলটা যেখানে ছিল ওখানে বসে পড়েছি, এত টায়ার্ড হয়ে গেছি, এত উত্তেজনা সবার দেখে। চারিদিকে লোকজন দেখো কেমন পাগলের মতো নাচ করছে, চিৎকার করে করে গান করছে। আকাশের হাত চালিতে সারাদিন কিভাবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেয়। আরো আমাদের ইচ্ছেগুলো আমি জানি তুই আবার আর আমি নিজেকে আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে তোর চোখে উঁকি দিতে সামনে আমার তোরে দিয়ে আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে তোর চোখে উঁকি দিতে সামনে আমার তোরে বেশি কথা তাকে বলো না থেকে সেখানে এই দেখো বলতে বলতে কি বিশাল একটি ফ্যান, এই মেয়েটি না এত ঘাড় নাড়াচ্ছিল। আমি তখন রোহানকে বলছি যে এর ঘাড়টা কালকে সকালবেলায় যন্ত্রণা করবে না, তো তখন বললো উনি খুব বড় একজন ফ্যান, তুমি তো অত বড় মানে তুমি খুব নগণ্য ফ্যান, তো তাই তুমি ওনার ওই পেনটা বা ওনার ওই এক্সাইটমেন্টটা তুমি ঠিক বুঝতে পারবে না। আর খানিকক্ষণ পরে পরে না বেশ এরকম কিছু একটা বেরোচ্ছিল ফগের মতন, আর আকাশে এগুলো উঠছিল। তো যাই হোক আমরাও বেশ আনন্দ করছি, নেচে গিয়ে গান করছি। ওই যে বললাম না আমার কিছু স্পেসিফিক গান আছে যেগুলো খুব ভালো লাগে ওনার, তো খুব ফেমাস গানগুলো উনি গায়ও প্রত্যেকটা শোতে এসে, তো সেগুলোই বেশ এক্সাইটেড হয়ে একটু ডান্স ফান্স করি বা একটু হাত পা টার্কিন নাচে। তো চারিদিকে দেখো কত উত্তেজনা, কত উন্মাদনা লোকজনের। রাহুলের এটাই ছিল ফার্স্ট লাইভ পারফরমেন্স দেখা। ওকে না আমরা জিজ্ঞেস করেছিলাম যে তুই লাইভ পারফরমেন্স দেখতে যাবি তোর বার্থডের দিন, তো ও বলেছিল আমার তো কোনো আইডিয়া নেই, তো তোমরা যা যাবে চলো। আর লোকজনই কি বলছি দেখো, আমাদের লোকজনই কেমন পাগলের মতন ডান্স করছে। রোহান আর সূর্যদার প্রিয়াঙ্কা তো পুরো পাগলই হয়ে গেছিলো একটা সময়ের পর, মানে ওরা এত নাচ করছে, আমি দেখে ভাবছি যে কী রে বাবা কী হলো, এত নাচ করার কি আছে। তো ওদের সাথে তাল মিলিয়ে আমিও একটু নাচ করে নিলাম। তো এইভাবেই আর কি চলছে রূপম ইসলামের প্রোগ্রাম। 8টার সময় উনি স্টেজে উঠেছেন, কীভাবে যে 11টা বেজে গেল বুঝতেই পারলাম না। ডান্স করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন, টুডলস।